সভায় 90% মহিলা। নারী শক্তির জাগরণ নাকি শুধুই সরকারি অনুদানের টান? পুরুষদের কেন এই রাজনৈতিক অনীহা? সবার ভিড় আর ঘরের নীরবতায় আসল রহস্য কি? ফেসবুক কমেন্টের ঝড়ো বিতর্ক। জনসভার উপচে পড়া ভিড় কি কেবলই কৃতজ্ঞতার ফসল? মা বোনদের ভিড়ে পুরুষরা কোথায়? কর্মসংস্থানের অভাব নাকি রাজনীতির প্রতি চরম অনীহা? পয়েন্ট ব্ল্যাঙ্ক, জনসভার জনবিন্যাস কি আগামীর কোনো বড় সামাজিক বদলের সংকেত? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। আজকের আলোচনার বিষয় কোনো বড় নেতার ভাষণ নয়, বরং আমাদের চোখের সামনে ঘটে চলা এক অদ্ভুত ছবি। ইদানিং যে কোনো রাজনৈতিক সভায় গেলেই দেখা যাচ্ছে শুধুই শাড়ির ভিড়, 90% মহিলা। আমাদের ঈশান বাংলার চিফ এডিটর চয়ন ভট্টাচার্য মহাশয় তার ফেসবুক ওয়ালে ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন। বিজেপির সভায় মহিলাদের এই উপচে পড়া ভিড় কেন? আর পুরুষরা হঠাৎ রাজনীতির মাঠ থেকে কেন এভাবে দূরে সরে গেলেন? এই প্রশ্নের নিচে সাধারণ মানুষের যে অজস্র কমেন্ট জমা পড়েছে, তার সিংহভাগই একটা সহজ কথা বলছেন। তারা বলেছেন, এ হলো সরাসরি পকেটে পৌঁছানো আর্থিক সুবিধার কামাল। কেউ বলেছেন এটি নারীর সম্মান বাড়ানো, কেউ বলেছেন এটি লক্ষ্মীরূপী মা বোনদের পাশে দাঁড়ানো। আমরা সরকারের এই ভালো কাজগুলোকে মোটেও খাটো করছি না, উন্নয়নের এই জোয়ারকেও অস্বীকার করছি না আমরা। কিন্তু প্রশ্নটা একটু গভীরে। সাধারণ মানুষের এই ফেসবুক কমেন্টগুলো কি প্রকারান্তরে এটাই বলছে না যে আজকের রাজনীতিতে উন্নয়নের আসল মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে সরাসরি হাতে আসা কয়েকশো টাকার সরকারি সাহায্য? পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন তুলছে সেই সব পুরুষদের নিয়ে যাদের আমরা সবাই দেখতে পাচ্ছি না। ফেসবুকের সেই অজস্র মন্তব্যের ভেতর থেকে একটা যন্ত্রণার সুর কি আমরা শুনতে পাচ্ছি? পুরুষদের আজ সভাগুলোতে উপস্থিতি কম কেন? কারণ হচ্ছে তাদের একটা বড় অংশ আজ জীবিকার লড়াইয়ে দিশেহারা। কেউ ভিন রাজ্যে হাড় ভাঙ্গা খাটুনি খাটছেন, কেউ বাড়ির কাছেই একটা ছোট্ট কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। বাড়ির মহিলারা যখন সরকারি সুরক্ষা কবচের ছায়ায় কিছুটা নিশ্চিন্ত, পুরুষটি তখন অস্তিত্বের সংকটে ভুগছেন। এই যে তারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিলেন, এটা কি শুধুই ব্যস্ততা নাকি ব্যবস্থার প্রতি এক ধরনের নীরব অভিমান? আমাদের ভাবা দরকার, যখন কোনো রাজনৈতিক সভা হয় সেখানে কি শুধু সরকারি সুবিধা পাওয়া মানুষদেরই হাজিরা দেওয়ার কথা, নাকি সেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে চর্চা হওয়ার কথা? সবার এই 90% ভিড় কি শুধুই মন থেকে আসা ভালোবাসা, নাকি এই সুবিধাগুলো হারানোর কোনো আতঙ্ক, নাকি একটা অদৃশ্য ভয় এর পেছনে কাজ করছে? নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটারদের কোনোভাবেই প্রভাবিত করা বা প্রলোভন দেখানো যায় না, এটা আইন। কিন্তু মানুষ যখন নিজেরাই বলছেন যে আর্থিক সাহায্যের টানেই এই জমায়েত, তখন কি গণতন্ত্রের সেই আসল লড়াইটা কোথাও গিয়ে হালকা হয়ে যাচ্ছে না? চয়নবাবুর পোস্টে আসা সেই সাধারণ মানুষগুলো কোনো দলের কর্মী নন, তারা আপনার আমার মতো সাধারণ নাগরিক। তাদের এই অজস্র মত যদি একই কথা বলে, তবে বুঝতে হবে রাজনীতির হাওয়া আমূল বদলে গেছে। সবার এই বিপুল নারী শক্তি দেখতে খুব ভালো লাগতে পারে, কিন্তু ঘরের পুরুষদের এই চুপ করে থাকা কি আগামী দিনে বড় কোনো পরিবর্তনের সংকেত? কাজ আর রুটির দাবি কি তবে শুধু ফেসবুকের কমেন্টেই আটকে থাকবে, নাকি ভোটের বাক্সেও এর কোনো প্রভাব পড়বে? মনে রাখবেন, গণতন্ত্র মানে শুধু সরকারি সাহায্য পাওয়া নয়, গণতন্ত্র মানে সুস্থভাবে বাঁচার জন্য কর্মসংস্থানের অধিকার চাওয়া। সবার এই ভিড় আর ঘরের এই নীরবতার লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? সময় তার উত্তর দেবে। আর আমরা শুধু সত্যিটা আপনাদের সামনে তুলে ধরব, কারণ এটি পয়েন্ট ব্ল্যাঙ্ক। এখানে সত্যিটা আড়াল করা হয় না, সরাসরি ব্যবচ্ছেদ করা হয়। ধন্যবাদ।